ভাবুন, একজন যোদ্ধা যিনি জীবনে শতাধিক যুদ্ধে অংশ নিয়েছেন। তার শরীরে ছিল অসংখ্য তলোয়ার এবং বর্ষার আঘাতের দাগ। ইতিহাস বলে তার শরীরে এমন কোনো জায়গা ছিল না যেখানে যুদ্ধের ক্ষতচিহ্ন নেই। তবুও এই মানুষটি যুদ্ধক্ষেত্রে মারা যাননি। মৃত্যুর আগে তিনি আক্ষেপ করে বলেছিলেন, আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তলোয়ার বা বর্ষার আঘাত নেই, তবুও আমি বিছানায় মারা যাচ্ছি। কে ছিলেন এই অবিশ্বাস্য যোদ্ধা? তিনি ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, যাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। প্রায় 592 খ্রিস্টাব্দে মক্কার শক্তিশালী কুরাইশ গোত্রে জন্ম নেন খালিদ ইবনুল ওয়ালিদ। তার পরিবার ছিল সম্মানিত এবং অত্যন্ত প্রভাবশালী। শৈশব থেকেই তিনি ছিলেন সাহসী, শক্তিশালী এবং বুদ্ধিমান। তখনকার আরব সমাজে যুদ্ধবিদ্যা ছিল জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই ছোটবেলা থেকেই তিনি ঘোড়া চালানো, তলোয়ার চালানো এবং যুদ্ধ কৌশল শিখতে শুরু করেন। অল্প বয়সেই তিনি হয়ে ওঠেন আরবের অন্যতম দক্ষ যোদ্ধা। কিন্তু তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, বরং প্রথম দিকে তিনি ইসলামের কঠিন বিরোধীদের একজন ছিলেন। বিশেষ করে ব্যাটল অফ উহুদে তিনি কুরাইশ বাহিনীর একজন গুরুত্বপূর্ণ সেনাপতি ছিলেন। সেই যুদ্ধে তার অসাধারণ কৌশলের কারণে যুদ্ধের পরিস্থিতি হঠাৎ বদলে যায়। ইতিহাসবিদরা বলেন, এই যুদ্ধেই তার অসাধারণ সামরিক বুদ্ধিমত্তা সবার সামনে প্রকাশ পায়। সময় যেতে থাকে, আর সেই সাথে খালিদ বিন ওয়ালিদের মনে একটি প্রশ্ন জন্ম নিতে থাকে, ইসলাম কি সত্যিই সত্য? তিনি দেখলেন অনেক বাধা, অনেক নির্যাতন, অনেক যুদ্ধের পরেও ইসলাম থেমে যাচ্ছে না, বরং প্রতিদিন আরও শক্তিশালী হয়ে উঠছে। একসময় তার হৃদয় সত্যের দিকে ঝুঁকে পড়ে। অবশেষে একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, সত্যকে গ্রহণ করতেই হবে। তিনি মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হলেন। মদিনায় পৌঁছে তিনি সাক্ষাৎ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তিনি ইসলাম গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে খুব আনন্দিত হলেন। তিনি বললেন, আমি জানতাম তোমার মতো বুদ্ধিমান মানুষ একদিন না একদিন সত্যকে চিনবে। এরপর তিনি তাকে একটি বিশেষ উপাধি দিলেন, সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। ইসলাম গ্রহণের পর খালিদ বিন ওয়ালিদ যেন নতুন শক্তি পেলেন। তিনি নিজের অসাধারণ সামরিক দক্ষতা ইসলামের জন্য ব্যবহার করতে শুরু করলেন। একটি বিখ্যাত যুদ্ধ হল ব্যাটল অফ মুতাহ। সেই যুদ্ধে মুসলিম বাহিনীর 3 জন প্রধান নেতা শহীদ হন। পরিস্থিতি হয়ে যায় অত্যন্ত বিপজ্জনক। ঠিক তখনই খালিদ বিন ওয়ালিদ নেতৃত্ব গ্রহণ করেন। তার অসাধারণ কৌশলের মাধ্যমে তিনি মুসলিম বাহিনীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। এরপর একের পর এক যুদ্ধে তিনি অসাধারণ বিজয় অর্জন করেন। ইতিহাস বলে তিনি প্রায় শতাধিক যুদ্ধে অংশ নিয়েছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হল তিনি কখনো পরাজিত হননি। বড় বড় সাম্রাজ্যের সেনাবাহিনীও তার কৌশলের সামনে টিকতে পারেনি। জীবনের শেষ সময়ে তিনি সিরিয়ার হিমুস শহরে অবস্থান করছিলেন। অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর আগে তিনি নিজের শরীরের দিকে তাকিয়ে বলেন, আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তলোয়ার বা বর্ষার আঘাত নেই। তারপর তিনি বলেন, তবুও আমি বিছানায় মারা যাচ্ছি। তার এই কথা শুনে অনেক সাহাবী কেঁদে ফেলেছিলেন। 642 খ্রিস্টাব্দে এই মহান যোদ্ধা মৃত্যুবরণ করেন। এই ছিলেন ইসলামের মহান বীর খালিদ বিন ওয়ালিদ, একজন মানুষ যিনি ভুল পথ থেকে ফিরে এসে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি হয়ে উঠেছিলেন। তার জীবন আমাদের শেখায়, মানুষ যদি সত্যের পথে ফিরে আসে তাহলে আল্লাহ তাকে এমন সম্মান দিতে পারেন যা ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকে।